ও মেয়ের রান্নাঘরে আজকে তোমাদের স্বাগত। আজকে আমরা বানাচ্ছি কাঁকড়া। তো চলো। সবাই বাঙালিকে বলে কাঁকড়ার জাত, কেন কি জানো? আমি কিন্তু জানি না, জানলে কিন্তু আমাকে কমেন্ট করো। যাই হোক, আজকে আমরা বানাবো কাঁকড়া। সবার ফার্স্টে কড়াই গরম করে কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁকড়াগুলো। হালকা করে ফ্রাই করব, হালকা করে ফ্রাই করে তুলে নেব। ঠিক আছে, চলো এখন বানাই একটা মশলা। একটা বাটিতে অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার আর সাথে একটুখানি হলুদ দিয়ে সাইডে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার যে কড়া থেকে নামিয়ে রেখেছিলাম যে তেলটা, সেই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে তোমার শুকনো লঙ্কা আর সাথে 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা হালকা করে ফ্রাই করে নেওয়ার পরে সাথে দিয়ে দেব পেঁয়াজ, যে কুচিগুলো। পেঁয়াজগুলোকে ভাজা হতে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দেখবে যখন হালকা ব্রাউন হয়ে আসবে, সেই টাইমে আমরা যে মশলাগুলো জলটা রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম যে মশলাগুলো, সেটাকে দিয়ে দেব। সেটা দিয়ে হালকা করে কষাতে থাকবো। যখন একটু তেল ছেড়ে আসবে সেই টাইমে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে সেম আমরা কষাতে থাকবো। সেম কষানোর পরে যখন দেখবো যে কালার ধরে এসছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় আমরা দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার পর একটু নুন দেব। আমরা ফার্স্ট থেকে কিন্তু নুন দিইনি। এবার টমেটো দেওয়ার পরে নুনটা দেবো, তার একটাই কারণ, যাতে টমেটোটা গলে যায়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। টমেটোটা যখন এবার নুন দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো, যখন দেখবো টমেটোটা গলে গেছে, তেল ছেড়েছে, তখন আমরা দিয়ে দেবো যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই কাঁকড়াগুলো দিয়ে সেম প্রসেসে আমরা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে যেই অনেকক্ষণ ধরেই আমরা কষাবো, দেখবে কাঁকড়া কষাতে একটু টাইম লাগে, একটা স্মেল থাকে। তো সেই কষাটা হয়ে গেলে যখন দেখবে যে একদম মশলাটা শুকিয়ে এসছে, তখন মাঝখানে তোমাদের একটু বলে দিই, মশলা যখন তোমরা কষাবে ফার্স্ট থেকে, যদি মনে হয় তোমাদের মশলাটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, তো হালকা অল্প একটু তোমরা জল দিতে পারো। জল দিয়ে মশলাটা তোমরা কষাতে পারো, অনেকটা দিও না আবার। যাই হোক, এবার কাঁকড়াটা যখন মশলাগুলো শুকিয়ে আসবে, দেখবো যে কড়া থেকে উঠে আসছে, একদম পুরো লেগে যাচ্ছে, তখন আমরা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। আমার এখানে জলটা একটু লেগেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো। বাট তোমরা যদি মনে করো যে না, তোমরা একদম গ্রেভি রাখবে, সেক্ষেত্রে তোমাদের নিজেদের আন্দাজ মতো তুমি জলটা দিয়ে দিতে পারো। তো সবার লাস্টে যখন ফুটে যাবে, যখন নামানোর সময় হবে, হালকা গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে আমরা নামিয়ে নেব। ধন্যবাদ। যদি তোমাদের মনে হয় যে আমার রান্না ভালো লেগেছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। আবার আসবো।